আমার বউ রোজ ফেসিয়াল করার নাম করে পার্লারে যেত, আর 4 ঘন্টা পর যখন সে ফিরতো তখন তাকে দেখতে খুব সুন্দর লাগতো। একদিন মুখোশ পরে আমিও পার্লারে চলে গেলাম। যে দৃশ্য আমি দেখেছিলাম সেটা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ আমি আমার বউ রিয়াকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি তাকে কখনো বলতে পারতাম না সেটা। কিন্তু তার জন্য আমার মনে অনেক ভালোবাসা ছিল। আমি কি করে জানবো যে সে আমার সাথে এমন করবে? যে কাজ রিয়া আমার সাথে করেছিল তাতে আমার পায়ের তলার মাটি সরে যায়। আমি আমার বউকে অনেক ভরসা করতাম। আমার মনে হতো রিয়া কোনো দিন আমার ভরসা ভাঙবে না। রিয়া শিক্ষিত মহিলা ছিল, আর সে সুন্দরীও ছিল। সে অনেক মডার্ন মহিলা ছিল যখন সে আমার বাড়িতে বিয়ে হয়ে আমার বউ হয়ে আসে। রিয়ার মধ্যে আমি সেই সব গুণ দেখতে পেতাম যা আমি আমার বউয়ের মধ্যে চাইতাম। কিন্তু রিয়ার একটা ভুল পদক্ষেপ আমার জীবন নষ্ট করে দিয়েছিল। আমার 4 বোন ছিল, আর আমি তাদের একমাত্র ভাই ছিলাম। আমার সব বোন আমার থেকে ছোট ছিল, আর তারা পড়াশোনা করত। যেহেতু আমার বোনেরা আমার থেকে ছোট ছিল, তাই মা আমার বিয়ে আগে দিয়ে দিয়েছিল, কারণ আমার বোনেরা বিয়ের জন্য এখনো অনেক ছোট ছিল, আর আমার তখন বিয়ের বয়স হয়ে যাচ্ছিল। মা এমন একটা মেয়েকে নিজের বউ বানাতে চাইছিল যে এসে সংসারের সব দায়িত্ব সামলাতে পারে, কারণ মায়ের বয়স হয়ে গিয়েছিল। সেই জন্য আমাদের বাড়িতে একজন বুদ্ধিমতী বউয়ের প্রয়োজন ছিল। আমাদের বংশে তো অনেক মেয়ে ছিল, কিন্তু তারা কেউই সংসারী ছিল না। এই রকম মেয়ে আমি ঠিক পছন্দ করতাম না। আমার বউ রিয়া অনেক বুদ্ধিমতী ছিল। আমার বউ রিয়া পুরো সংসার খুব ভালো করে সামলে রাখত, আর আমার বোনেরা পড়াশোনা করত, সেই জন্য রিয়া তাদেরও খেয়াল রাখত। রিয়া আসার আগে আমার বোনেরা সংসারে কাজের চাপে ঠিক করে পড়াশোনা করতে পারতো না, কিন্তু যবে থেকে রিয়া এসেছে তবে থেকে আমার বোনেরা মন দিয়ে পড়াশোনা করতে পারে। রিয়া আসার পর আমার জীবন যেন স্বর্গ হয়ে গিয়েছিল। রিয়া আমার মায়ের অনেক খেয়াল রাখতো। আমি রিয়াকে অনেক ভালোবাসতে শুরু করি। একে তো রিয়া অনেক সুন্দর ছিল, অপরদিকে সে আমার বাড়িটাকে স্বর্গ বানিয়ে দিয়েছিল। আমি রিয়াকে এতটাই ভালোবাসতাম যে লোকে দেখে হিংসা করত, আর ভাবতো আমি রিয়াকে কেন এত ভালোবাসি। আমি অনেক ভালো ঘরের ছেলে ছিলাম, আর অনেকের আশা ছিল যে আমার সাথে তাদের মেয়ের বিয়ে দেবে। কিন্তু আমার বংশের মেয়েরা অন্যরকম ভাবনার মেয়ে ছিল। আমি একদম পছন্দ করতাম না। আমি একজন ভালো এবং শান্ত মেয়ে চাইতাম। সবাই আমার আর রিয়ার ভালোবাসা দেখে হিংসে করত, কারণ আমি রিয়াকে কখনো কোনো কাজে বাধা দিতাম না। আমার আত্মীয়রা এসে বলতো আমি আগে এমন ছিলাম না, কিন্তু রিয়ার সাথে বিয়ে হওয়ার পর আমি নাকি এমন হয়ে গিয়েছিলাম। আমি আর রিয়া একে অপরকে অনেক বেশি ভালোবাসতাম। আমি রিয়াকে অনেক বেশি ভরসা করতাম। যেভাবে রিয়া আমার সংসারটাকে সামলে রেখেছিল, আমি সব সময় চেষ্টা করতাম তাকে খুশি রাখার। রিয়া সব দিক থেকে পারফেক্ট ছিল। এমন মনে হতো যেন ভগবান রিয়াকে আমার জন্যই বানিয়েছিল, কারণ সে সব কাজ আমার মনের মতো করত, আর সে একটু মডার্ন মহিলা ছিল। আমি তাকে কখনো কোনো জিনিসে ভুল বুঝিনি, কারণ সে ঘরের মধ্যে থেকেই সমস্ত ফ্যাশন করত। রিয়া রোজ সকালে ঘুম থেকে উঠে সব বোনদের স্কুলে পাঠিয়ে ঘরের সব কাজ করত। আমার ব্যবসা খুব ভালো ছিল। আমার কাজে অনেক চাকর ছিল। আমার কাজের সমস্ত দায়িত্ব আমার চাকররাই সামলাতো। আমি খুব একটা কাজে যেতাম না। আমি শুধু তাদের দিকে লক্ষ্য করতাম। সেই জন্য বেশিরভাগ সময় আমি রিয়ার সাথে বাড়িতেই থাকতাম। আমি আর রিয়া মাঝে মাঝে বাইরে খাবার খেতে যেতাম, কারণ বাড়িতে আমার বোনেরা থাকতো। আমাদের যখনই একলা সময় কাটানোর হতো, আমরা বাইরে খাবার খেতে চলে যেতাম। আমি রিয়াকে সব সময় খুশি রাখার আপ্রাণ চেষ্টা করতাম। একদিন মায়ের শরীর খারাপ হয়ে যায়, তাই ওই দিনগুলোই রিয়া মায়ের খেয়াল রাখতো। আমার মনে হতো রিয়া আজকাল একটু বেশি কাজের প্রেশার নিচ্ছে। এই সময় আমি যদি ঘরে থাকতাম তো রিয়াকে সাহায্য করে দিতাম ঘরের কাজে। না জানি কেন বারবার আমার নজর রিয়ার দিকে চলে যেত। একদিন আমি রিয়ার সাথে ঘর পরিষ্কার করছিলাম,
তখন কিছু আত্মীয় মায়ের খবর জানতে আসে। তারা আমাকে এই অবস্থায় দেখে আমার মজা করে, কিন্তু তাতে আমার খুব একটা কিছু যায় আসে না। রিয়াকে সাহায্য করলে আমার ভালো লাগতো, কারণ রিয়া আমার জীবন খুব ভালো করে গুছিয়ে দিয়েছিল। সেই জন্য আমি রিয়ার খেয়াল রাখতাম। কিছুদিন ধরে রিয়ার ইচ্ছা ছিল যে সে পার্লারে যেতে চায়। রিয়া আমাকে বলতো যে সে বিয়ের আগে মায়ের বাড়িতে পার্লারে যেত, কিন্তু আমি এসব পছন্দ করতাম না। রিয়া আমাকে একবার এই কথা বলায় আমি তাকে বারণ করে দিই। কিন্তু রিয়া যখন অনেক জোর করে তখন আমি বলি, তোমার যখন ইচ্ছে তুমি যেতে পারো। আমি রিয়াকে মন থেকে ভরসা করতাম, তাই আমি তার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করতাম। আমার অনুমতি দেওয়ার পর পরের দিনই রিয়া পার্লারে চলে যায়। রিয়া 4 ঘন্টা পরে ফিরে এসেছিল। যখন রিয়া ফিরে এসেছিল তখন সে আগের থেকে দেখতে বেশি সুন্দর লাগছিল। আমি তো রিয়াকে দেখে চমকে যাই। আমার রিয়াকে দেখে অনেক ভাল লাগছিল। আমি রিয়ার অনেক প্রশংসা করি। আমাদের বিয়ের 1 বছর হয়ে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সন্তান ছিল না। কিন্তু আমি এই ব্যাপারে খুব একটা চিন্তিত ছিলাম না। আমি আর আমার মা আজ পর্যন্ত কখনো রিয়ার উপর কোনো সমস্যা আসতে দিইনি। আমি কখনো তাকে সন্তানের জন্য জোর করিনি। আমি কখনো চাইতাম না যে রিয়া কখনো দুঃখ পাক। আমি তাকে কখনো কোনো কষ্ট দিতাম না। আমি তার অনেক খেয়াল রাখতাম। রিয়া আর আমি অনেক খুশিতে জীবনযাপন করছিলাম। আমি রিয়ার সব আবদার রাখতাম। আমি রিয়াকে প্রত্যেক মাসে নিজের বোনেদের সাথে শপিং করাতে নিয়ে যেতাম। রিয়ার বাড়ির লোক রিয়ার ভাগ্যের উপর প্রশংসা করত। আর এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না যে আমি রিয়ার জন্য নিজের অনেক স্বভাব বদলে ফেলেছিলাম। আমি মডার্ন মহিলা পছন্দ করতাম না, কিন্তু রিয়া সেই রকমেরই মেয়ে ছিল। কিন্তু আমি কখনো তাকে কিচ্ছু বলিনি। যেটা আমার খারাপ লাগতো সেটা আমি রিয়াকে বারণ করে দিতাম করতে। রিয়াকে ভালোবাসতাম, কিন্তু আমার রাগ একটু বেশি ছিল। এই কিছুদিন আমার কাজের চাপ থাকায় আমায় কাজে যেতে হতো। আমি কাজে বেরোবো বলে সকালে জল খাবার খাচ্ছিলাম। তখন আমাকে রিয়া বলে যে সে আবার পার্লারে যেতে চায়, কিন্তু সে তো কিছুদিন আগেই পার্লার থেকে ঘুরে এসেছিল। আমি রিয়াকে বললাম, কিছুদিন আগেই তো তুমি গিয়েছিলে, এখন আবার পার্লারে যাওয়ার কী দরকার? রিয়া জানতো যে আমি বিনা কারণে কোনো কাজ করা পছন্দ করতাম না। আজ আমি আবার রিয়াকে বারণ করে দিই, কিন্তু যখন আমি রাতে কাজ থেকে বাড়ি ফিরি তখন রিয়া একটু অদ্ভুত মুখ করে রেখেছিল। আমি রিয়ার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু রিয়া কোনো কথা বলেনি। আমি বুঝতে পেরেছিলাম যে রিয়া কেন এরকম করছে, কারণ আমি রিয়াকে পার্লারে যেতে বারণ করেছিলাম। আমি চাইতাম না যে রিয়া কোনো কারণে কষ্ট পাক। আমি রিয়াকে উদাস দেখে তাকে বলি সে পরের দিন পার্লারে যেতে পারে। এই কথা শুনে রিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। আমি রিয়াকে খুশি দেখে মনে মনে ভাবলাম, পার্লারে যাবে বলে কেউ এত খুশি হতে পারে? তারপর মনে হলো সে নিজেও বাড়িতে হয়তো এইভাবেই পার্লারে যেত। পরের দিন রিয়া বাড়ির সব কাজ করে পার্লারে চলে গেল। আমাকে আজও কাজে যেতে হয়েছিল। আমি রিয়াকে বলেছিলাম যে তুমি একাই চলে যাও। আজ আবারও রিয়া পার্লার থেকে 4 ঘন্টা পরে ফিরেছিল। আমি কাজে যেতাম আর আমার বোনেরা স্কুলে যেত, সেই জন্য রিয়া একাই পার্লারে চলে যেত। এইবার মা বলছিল যে রিয়া পার্লারে গিয়ে অনেকক্ষণ পর ফিরে আসে। আমি ভাবলাম হয়তো পার্লারে ভিড় ছিল, সেই জন্য আসতে দেরি হয়েছে। ফেসিয়াল করার পর আজ রিয়াকে খুব সুন্দর লাগছিল দেখতে। রিয়া এখনও আমার সংসার খুব ভালো করে সামলে নিচ্ছিল। আমার মায়েরও খেয়াল রাখতো, আমার বোনদেরও খেয়াল রাখতো, আর আমাকেও ভালোবাসতো। কিন্তু একটা কথা খুব অদ্ভুত লাগতো, যেটা হলো সে যখনই পার্লার যেত 4 ঘন্টা পরে ফিরত, আর তাকে দেখে ভীষণ ক্লান্ত মনে হতো। ঘরের কাজও খুব ধীরে ধীরে করত। আমি কিছু বুঝতে পারতাম না যে সে এমন কেন করত। ফ্যাশন করতে তো মানুষের কোনো খাটনি হয় না, শুধু চেয়ারে বসে থাকলেই তো হয়। তাহলে পার্লার থেকে ফেরার পর রিয়া এত ক্লান্ত হয়ে পড়তো কেন? আমার বড় ব্যবসা ছিল। আমি বেশিরভাগ সময় ঘরে থাকতাম, কারণ আমার কাজ বেশিরভাগ চাকররাই দেখাশোনা করত। আমি এটা অনেকবার লক্ষ্য করেছি যে রিয়া যখনই ফেসিয়াল করে আসতো তখন সে বাড়ির কাজও ঠিকমতো করতো না। আমি ভাবলাম, মানুষ তো ক্লান্ত হয়ে যায়,
আর রিয়া তো সারা দিন কাজ করে, রিয়াও তো মানুষ, সেও হয়তো ক্লান্ত হয়ে যায়, সে তো ভগবান নয়। আমি রিয়াকে অনেক ভালোবাসতাম। রিয়া এত সুন্দর হয়ে যাচ্ছিল যে আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। একবার আমার কোনো আত্মীয়দের বিয়েতে গিয়েছিলাম, সেখানে সবাই আমার বউয়ের দিকে ঘুরে ঘুরে দেখছিল। সবাই বলল, তুমি ভীষণ সৌভাগ্যবান যে তুমি এত সুন্দরী বউ পেয়েছো। সবাই আমাদের দেখে হিংসা করতো আর ভাবতো আমি কিভাবে রিয়াকে এত ভালোবাসি, আমি কেন রিয়াকে পায়ের তলায় রাখি না, আমি রিয়াকে কেন এত ভালোবাসি। সবাই বলতো আমি রিয়াকে নাকি মাথায় তুলে রেখেছি। সবাই আমায় বোঝাতো যে বউকে এত ভালোবাসা দিলে বউ মাথায় উঠে নাকি নাচবে, কিন্তু আমি কারোর কথা কানেই নিতাম না আর রিয়াকে সব সময় একই রকমভাবে ভালোবাসতাম। জীবন এইভাবেই বেশ আনন্দে চলছিল। আমরা সবাই নিজের বাড়িতে অনেক খুশি ছিলাম, কিন্তু কিছুদিন পর রিয়া আবার একটি অদ্ভুত আবদার করলো। রিয়া বলে, কিছুদিন আগে পার্লারের মেয়েটা আগেরবার ঠিক করে আমার ফেসিয়াল করে দেয়নি, আমি আবার ফেসিয়াল করতে যেতে চাই। এই কিছুদিন আমার কাজের চাপও বেশি ছিল। আমি রিয়াকে জিজ্ঞাসা করলাম, তুমি কি একা চলে যেতে পারবে? রিয়া বলল, চিন্তা করো না, আমি ঠিক চলে যেতে পারবো। আমি ভাবলাম তার যখন ইচ্ছা সে যাবে তো যাক। পরের দিন সে পার্লার চলে গেল। আমি যখন বাড়ি ফিরি তখন মা বলে যে রিয়া আজকে নাকি অনেক দেরি করে পার্লার থেকে ফিরেছে। আমি রিয়াকে জিজ্ঞাসা করলাম, এত দেরি কেন হলো? রিয়া বলল, আমি শহরের সব থেকে বড় পার্লারে গেছিলাম, সেখানে অনেক ভিড় ছিল, সেজন্য দেরি হয়ে গিয়েছে। আর এই কথাটা একদম ঠিক ছিল, সেটা অনেক নামকরা পার্লার ছিল, সেখানে অনেক ভিড় হতো। আমি রিয়াকে বললাম, আচ্ছা ঠিক আছে। পার্লার থেকে ফিরে আসার পর রিয়াকে অনেক সুন্দর দেখতে লাগছিল, কিন্তু অদ্ভুত কথা, এইবার যখন সে পার্লার থেকে ফিরে এসেছিল তখন তাকে দেখতে অনেক বেশি ক্লান্ত আর রুক্ষ লাগছিল। আজ রাতে রিয়া আমাকে বলে যে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কারণ তার ভীষণ ঘুম পাচ্ছে। তারপর সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। যেদিন সে পার্লারে যেত সেই দিন তাড়াতাড়ি শুয়ে পড়তো। আমাকে রিয়ার এই কথা ভীষণ আশ্চর্য করে যে রিয়া এখন প্রতিদিনই পার্লার যেতে চাইতো। আমি রিয়াকে জিজ্ঞাসা করলাম, এমন কি আছে যে তোমাকে রোজ পার্লার যেতে হবে? আর তুমি তো জানো যে এই সব আমার একদম পছন্দ নয়। রিয়া খুব ভালো করে জানতো আমি একজন সাধারণ মানুষ। আমি রিয়াকে পৃথিবীর সব খুশি দিতে চাইতাম, কিন্তু সম্মানের সাথে আমি কখনোই আপোস করতাম না। আমি তাকে কড়াভাবে নিষেধ করে দিই যে সে আর কোথাও যাবে না। সেই দিনের পর থেকে আমার আর রিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আমাদের মাঝে দূরত্ব তৈরি হতে থাকে। আমি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি। কি এমন দরকার থাকতো পার্লারে রিয়ার যে পার্লারে যাওয়া নিয়ে রিয়া আমার সাথে ঝগড়া শুরু করে দেয়? আমি ভাবলাম রিয়া আমার এক কথাতে যখন রেগে যায় তবে আমি এই ব্যাপারটাই শেষ করে দেব। যতই হোক রিয়া আমার বউ ছিল, সে আমার সব কথা শুনতো, আমার মায়ের খুব ভালো করে খেয়াল রাখতো। আমারও কিছু দায়িত্ব থাকে যে তার স্বপ্ন পূরণ করব আমি। পরের বার যখন রিয়া পার্লারে যাওয়ার কথা বলে তখন আমি হ্যাঁ করে দিই। আমি বললাম, ঠিক আছে, তোমার যখন ইচ্ছে করবে তুমি পার্লারে চলে যেও, কিন্তু তাড়াতাড়ি ফিরো। আজ সে আবার পার্লারে চলে যায় আর আবার 4 ঘন্টা দেরি করে ফেরে। কিন্তু চিন্তার ব্যাপার এই ছিল যে রিয়াকে আজও ভীষণ ক্লান্ত লাগছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে রিয়া যখনই পার্লার থেকে ফিরে আসে তখনই কেন তাকে ক্লান্ত লাগে, আর রিয়া কেনই বা পার্লারে যাওয়ার জন্য এত জেদ করে। আমার মনে রিয়ার জন্য অদ্ভুত সন্দেহ তৈরি হয়। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। আমার মনে হতো এই সব আমার মনের ভুল, কিন্তু যখন একই কাজ বারবার হতে থাকে তখন আমার মনের মধ্যে সন্দেহ বাসা বাঁধতে শুরু করে। কারণ যেদিন রিয়া পার্লারে যেত সেই দিন তার বাড়ির দিকে কোনো মন থাকতো না। প্রথমে রিয়া আমাদের খুব ভালো করে খেয়াল রাখতো, কিন্তু এখন রিয়ার মধ্যে অনেক পরিবর্তন হতে শুরু করে। সে এখন আর আগের মতো নেই। এই কথাগুলোই আমাকে সব সময় চিন্তায় ফেলতো।
আমার মনে রিয়াকে নিয়ে অনেক উল্টো পাল্টা চিন্তা আসতে শুরু করে। আমার মাথা সহ্য শক্তির বাইরে চলে যাচ্ছিল। আমি রিয়াকে এই ব্যাপারে কিছুই বলিনি, কিন্তু এই কথা আমাকে ভিতরে ভিতরে অনেক কষ্ট দেয়। আমি বুঝতে পারছিলাম না যে রিয়া আসলে কি করছিল, তার ধ্যান আমার বাড়ি থেকে কেন সরে গিয়েছিল। কিছুদিন পরে রিয়া আমাকে আবার বলে যে সে পার্লার যেতে চায়। আমি বলি ঠিক আছে, তুমি যেতে পারো। আমি তার সাথে কোনো রকম ঝগড়া করিনি, কারণ আমি চাইছিলাম না যে আমাদের মধ্যে ঝগড়া হোক। কারণ এর আগে রিয়া শুধু পার্লার যাওয়ার জন্য আমার সাথে ঝগড়া করেছিল। আমি রিয়াকে পার্লার যেতে বারণ করতে পারিনি। পরের দিন রিয়া আবার পার্লারে গিয়ে 4 ঘন্টা পরে ফেরে। আমি জিজ্ঞাসা করলাম, রিয়া, শুধু ফেসিয়াল করতে এত দেরি হলো কেন? রিয়া আমাকে উঁচু গলায় বলে, সেখানে অনেক ভিড় হয়, পার্লারের মেয়েরা তো আর আমার জন্য বসে থাকে না যে আমি যাব আর সঙ্গে সঙ্গে তারা আমার ফেসিয়াল করে দেবে। সেখানে অপেক্ষা করতে হয়। সেই পার্লারের অনেক নাম ডাক, সবাই সেখানে যায়, সেখানে ভিড় হয়। রিয়া আজ যেভাবে কথাগুলো বলছিল তাতে রিয়ার উপর আমার সন্দেহ হয়। এখন রিয়ার উপর থেকে আমার ভরসা উঠে যাচ্ছিল, কারণ আমি জিজ্ঞাসা করলে রিয়া রেগে রেগে উত্তর দিত। আমার বাড়ির দিকে সে আর আগের মতো নজর দিত না। পার্লারের জন্য আমার আর রিয়ার মধ্যে ভীষণ ঝগড়া হতে শুরু করে। আমার মাঝে মাঝে মনে হতো রিয়াকে বলি যে তুমি আমার সাথে এইভাবে ঝগড়া করার থেকে ভালো নিজের বাড়ি চলে যাও। কিন্তু আমি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবি যে আগে আমার সবটা জানা দরকার। আমি যা সন্দেহ করছি সেটা আদৌ সত্যি কিনা। রিয়া আমাকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি এটা জেনেই ছাড়বো যে আমার বউ পার্লারের নাম করে কোথায় যায়। আজকাল সে আমার আর বাড়ির আগের মতো কেন খেয়াল রাখে না। আমি সিদ্ধান্ত নিই এইবার যখন রিয়া পার্লার যাওয়ার কথা বলবে আমি তাকে অনুমতি দিয়ে দেব, কিন্তু আমি তার পিছু করব, যাতে আমি সত্যিটা জানতে পারি। আর হলোও তাই। রিয়া কিছুদিন পর আবার পার্লার যাওয়ার কথা আমাকে বলে, আর বলে যে সে ঘরের সব কাজ করার পরই পার্লার যেতে চায়। আমি রিয়াকে অনুমতি দিয়ে দিই। আমি বাড়িতেই ছিলাম আর রিয়া বাড়ির সব কাজ করে পার্লারে ফেসিয়াল করার জন্য বেরোই, আর আমি তার পিছন পিছন বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি রিয়ার পিছু করতে থাকি। রিয়া সেই পার্লারের দিকেই যাচ্ছিল যেখানে যাওয়ার জন্য সে বাড়ি থেকে বেরিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই রিয়া পার্লারে পৌঁছে গেল। রিয়া পার্লারের ভিতরে চলে গেল। সে পার্লার অনেক বড় ছিল, আর রিয়া তার ভিতরে কোনো একটা ঘরে চলে গেল। আমি পার্লারের দরজার সামনে দাঁড়িয়ে গেলাম। তারপর যে দৃশ্য আমি দেখেছিলাম সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি তো নিজের চোখ আর কানকে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি রিয়াকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু রিয়া তো আমার সব ভরসা বিশ্বাস এক ঝটকায় ভেঙে দিল। আমি যা দেখেছিলাম, যা কিছু শুনেছিলাম, তাতে আমি আবার উল্টো ফিরে আসি। আমি যখন ফিরে আসছিলাম তখন মনে হচ্ছিল আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। আমি সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে একটা মহিলার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করতাম, তার কোনো অভাব আমি রাখিনি। আজ সেই মানুষটাই আমার ভরসা নষ্ট করে দিল। আমি থেমে গেলাম, আমার মাথা কাজ করছিল না। আমার চিন্তা আমাকে মেরে ফেলছিল। প্রতিবারের মতো রিয়া 4 ঘন্টা পর ফেসিয়াল করার বাহানায় বাড়ি ফিরে এলো। তাকে দেখে আজও ক্লান্ত মনে হচ্ছিল। দুর্ভাগ্য, আজ আমি তার এই ক্লান্তির কারণ জানতাম। আমাকে উদাস দেখে রিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, সব ঠিক আছে? আমি রেগে তাকে বললাম, কিচ্ছু ঠিক নেই। আমি তার কাঁধ ধরে জোরে চিৎকার করে বললাম, তোমার যদি এই সব কিছু করারই হতো তুমি তো আমাকে জিজ্ঞেস করেও করতে পারতে। তোমার কি দরকার ছিল আমার ভরসাটা ভেঙে দেওয়ার? আমি তো তোমাকে এত ভরসা করতাম। আমার সব আত্মীয়রা বলতো আমি তোমায় আমার মাথায় তুলে রেখেছি। আমি ভাবতাম যে আমার বউয়ের আমার ভালোবাসা পাওয়াটা অধিকার, কিন্তু রিয়া, তুমি আমার আত্মীয়দেরই সঠিক প্রমাণ করলে আর আমাকে ভুল প্রমাণ করলে। আজ আমি তোমার পার্লার গেছিলাম, সেখান থেকে আজ যা আমি জানতে পারি এটা আমার জন্য ভীষণ দুঃখের।
তুমি আমাকে ফেসিয়াল করার মিথ্যে অজুহাত দিতে, সেখানে গিয়ে 4 ঘন্টা তুমি পার্লারের কাজ শিখতে। রিয়া সেখানে ফেসিয়াল করতে নয়, বরং নিজের ইচ্ছা পূরণ করতে যেত, আমাকে এতদিন মিথ্যে কথা বলে। তুমি একবারও ভাবলে না যে এতে তোমার সংসার নষ্ট হয়ে যেতে পারে? যে কোনো বাড়ির বউকে আগে ঘরের কাজ সম্পূর্ণ করা উচিত। 4 ঘন্টা পার্লারের কাজ শেখার পর সেটা আবার টিচারকে করে দেখানোর ফলে সে তো ক্লান্ত হয়েই যাবে। রিয়া আমাকে কাঁদতে কাঁদতে বলে পার্লারে কাজ শেখার তার খুব শখ ছিল। আমি তাকে বলি, তুমি তো আমাকে এইসব কিছু বলেও করতে পারতে। রিয়া বলে, আমি জানতাম তুমি একজন ভদ্রলোক আর তুমি নিজের সম্মানের খুব খেয়াল রাখো, তুমি অনুমতি দিতে না। আমি জানতাম তুমি কখনো আমাকে এই কাজ করতে দেওয়ার অনুমতি দিতে না, আমি সেই জন্য তোমাকে বলিনি। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো খারাপ কাজ করিনি। রিয়া এমন কোনো পাপ করেনি, কিন্তু যে পদ্ধতি সে অনুসরণ করেছিল সেটা ভুল ছিল। আমি রিয়াকে বললাম, আমি এখন আর তোমায় ভরসা করি না, আর হয়তো কোনোদিন করতেও পারবো না। যদি তুমি বর বউয়ের সম্পর্কে থাকো, তবে একে অপরের থেকে কোনো কিছু লুকানো উচিত নয়। একবার নিজের জীবনসঙ্গীকে অবশ্যই বলা উচিত। পৃথিবীর সব থেকে ভালো এবং সব থেকে পুরনো সম্পর্ক বউ বরের। বর বউয়ের মধ্যে কোনো রকম লুকিয়ে রাখা কথা সন্দেহ সৃষ্টি করে, আর যার জন্য অনেক সংসার নষ্ট হয়ে যায়। যদি আমি সত্যিটা না জেনে শুধু সন্দেহের বশে রিয়াকে ডিভোর্স দিয়ে দিতাম, তাতে না শুধু আমাদের সংসার নষ্ট হতো, পাশাপাশি আমাদের সুখও নষ্ট হয়ে যেত। আমি রিয়াকে ক্ষমা করে দিই, কিন্তু আমি এখন তাকে আগের মতো ভরসা করতে পারি না। আর এর জন্য রিয়া নিজেই দায়ী ছিল, কিন্তু সে তো আমার বউ ছিল। আমি আজও তাকে অনেক ভরসা করি আর ভালোবাসি। কোথাও না কোথাও আমার রাগও এর জন্য দায়ী ছিল। যদি আমার এত রাগ না হতো, তবে হয়তো রিয়া আমাকে ভয় না পেয়ে সব কথা বলতো। আমি রিয়াকে ক্ষমা করে দিই। এখন আমরা নিজের সংসারে অনেক খুশি এবং অনেক শান্তিতে জীবনযাপন করছি। ধন্যবাদ বন্ধুরা।